তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট। এটা হচ্ছে আপনার পিটিসি প্রো ওয়েবসাইট। তো আপনারা যারা এখন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, আজকে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাই ওয়েবসাইটটা প্রথমে। তো আমাদের ওয়েবসাইটটা থাকবে এরকম। আপনারা এখানে কিন্তু এই যে লাইভ চ্যাট থাকবে, লাইভ চ্যাটটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। তারপরে এখানে লগ ইন সাইন আপ করবে এবং এখানে সব কিছুই থাকবে। তো এখানে যে প্ল্যানটা আছে, এখানে এই প্ল্যানগুলোও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো। ওকে, তারপরে যে এখানে যত যা আছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে ফুললি কাস্টমাইজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ফুল কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখানে দেখায় আপনাদেরকে সাইন আপ, তো একটু পরে দেখাবো, আগে এই ওয়েবসাইট সম্পর্কে আগে ভালো করে বোঝায়। তো এখানে অ্যাবাউটে আসলে আপনার এখানে একটা পেজ ওপেন হবে এই যেরকম। তো এই পেজটাও কিন্তু আপনারা এই যে লেখাগুলা, তারপরে যে নিচের লেখাগুলা, তারপরে এই বাটনগুলা, এমনকি সব কিছুই কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। আপনাদের কোনো কোডিংয়ে কোনো কিছু এডিট করতে হবে না। আপনাদের জন্য অ্যাডমিন প্যানেলের সকল কিছু আপনার ফিচার্স এবং অপশন কিন্তু আমরা দিয়ে রাখছি। ওকে, তারপরে কিন্তু আপনারা এখানে আপনারা এই যে এগুলো যে রিভিউগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আপনারা এই যে ছবি, তারপরে এই যে লেখাগুলো, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে ইমেজটা, এটাও কিন্তু আপনারা চাইলে ইজিলি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে কি চেঞ্জ করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, আজকে সকল কিছু দেখাবো আপনাদেরকে। শুধু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কম, কারণ আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না। আগে 1 বছর পর পর ভিডিও আপলোড করতাম এই জন্য। আর অন্যদের মতো সাবস্ক্রাইবার কিনি না বা এসিও করি না। তো যার কারণে আমার ইউটিউব চ্যানেলের এই অবস্থা। তবে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আপনারা। তো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো লেটস গো। এখানে আপনারা এই যে নিচের লেখাগুলো, এগুলো কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো এখানে প্ল্যান অপশন আছে, প্ল্যান অপশনে গেলেও কিন্তু এগুলো প্ল্যান আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার এই যে লোকেশন, ইমেল, ফোন, এগুলো কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন। মানে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যদি আপনি নিতে চান, এটা আপনার জন্য বেস্ট হবে, একদম একদম পুরাই বেস্ট হবে। এটার কারণ এটার মধ্যে আপনি সকল ফিচার্স পাবেন, একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে যা যা দরকার সকল সিস্টেম পাবেন। এবং আপনি যদি তাও চান যে না আমার আরও কিছু দরকার, সেগুলো কিন্তু আপনারা আমার থেকে অ্যাড করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে প্রথমে ইউজাররা এখানে সাইন ইন করবে। তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার পরে ওদের অ্যাকাউন্ট করে নেবে। তারপর যেহেতু আমার সাইন আপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই জন্য আমি এখানে লগ ইন করবো। তো এখানে আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এবং এখানে দেখবেন মেইন ব্যালেন্স, টোটাল রেফার বোনাস, টোটাল ডিপোজিট, এই ব্যালেন্সগুলো আমি অ্যাডমিন ব্যালেন্স দিয়ে অ্যাড করে রাখছি আপনাদের দেখানোর জন্য। এজন্য এরকম আসছে এজন্য। আচ্ছা, তাহলে আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। যেহেতু আমার এটা ব্যালেন্স আছে, তো আমার কিন্তু প্ল্যান কিনা আছে। তো ভিডিওতে আপনাকে প্ল্যান কিনা টিনা সব কিছু দেখাবো। তো এই জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ওকে, তো এখানে আপনার একটা যে কোনো একটা ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন অবশ্যই। মানে এগুলো কিন্তু আপনারা সেট করে রাখতে পারবেন, ইউজাররা স্ট্রং পাসওয়ার্ড দিবে কিনা। তারপর আপনারা কিন্তু চাইলে আপনাদের ভেরিফিকেশনও কিন্তু করতে পারেন। আপনার যে লগ ইন করার সময় ওনারা কিন্তু ভেরিফিকেশনটা দিবেন। তো দেখেন আমার কিন্তু সাইন আপ হয়ে গেছে, অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু জিরো আছে, টোটাল রেফারও জিরো আছে। এখান থেকে সব কিছু করতে পারবেন। তারপরে সেখানে প্রোফাইলে যদি ক্লিক করে এখানে প্রোফাইল ইমেজটাও আপলোড দিতে পারবেন। ওকে, সকল অপশন এখানে আপনাদের আছে, যা যা দরকার। তারপরে এখন যদি আমি অ্যাড ফন্ডে ক্লিক করি, এই যেখানে নগদ বিকাশ দেওয়া আছে। আপনারা যদি চান অন্য দেশের হয়ে থাকেন
তাহলে এখানে বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আপনারা যে কোনো দেশে এই সাইটটা ইউজ করতে পারবেন, অল কান্ট্রি অল, ওকে, যে কোনো দেশে আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন, ইচ্ছা মতো আপনাদের পেমেন্ট মেথড বা পেমেন্ট গেটওয়ে এগুলো এখানে অ্যাড করতে পারবেন। তারপরে আছে এখানে ডিপোজিট হিস্টোরি, কতজন আপনারা ডিপোজিট, মানে কত ডিপোজিট করছেন আপনারা, কীরকম, সব এখানে দেখতে পারবেন। ফান্ড ফান্ড ট্রান্সফার, মানে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন অন্য ইমেলে, অন্য আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টে আপনি আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। তো এরকমও কিন্তু সিস্টেম আছে। তো এখন আপনাদেরকে আপনার ডিপোজিট করাটা দেখায়। আর লাইভ চ্যাটের এটার ব্যাপারে তো আপনাদেরই বলছিলি, এটা তো আপনারা এখানে লাইভ চ্যাটও অ্যাড করে নিতে পারবেন। তো এখানে ডিপোজিট করার জন্য এখানে অ্যাড ফান্ডে ক্লিক করবে, তারপরে নগদে আমি অ্যাড করে রাখছি। মিনিমাম ডিপোজিট কত দিবেন আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি এখানে মিনিমাম ডিপোজিট আমি 10 টাকা দিয়ে রাখছি এবং ম্যাক্সিমাম 2000 টাকা দিচ্ছি। আপনার ইচ্ছা মতো এগুলো করতে পারেন। আবার টাকার জায়গায় আপনি ডলার দিতে পারেন, যদি আপনি ইন্ডিয়ার হন তাহলে রুপি দিতে পারেন, যে কোনো কান্ট্রি কারেন্সি দিতে পারেন। ওকে, তো আমি এখানে 200 টাকা অ্যাড করতেছি। এখানে নেক্সট পে নাওতে ক্লিক করলাম। এই যে এটা পেমেন্ট নাম্বার এখানে এইভাবে দিতে পারেন আপনারা। উদাহরণ এই নাম্বারটা কপি করে তারপরে এখানে স্ক্রিনশট দিবে, তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডি দিবে। তো আপনাদের দেখানোর সাথে আমি একটা করে দেখাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু পেন্ডিংয়ে আছে। ওকে, এখন আমি যদি এটার অ্যাডমিন প্যানেল থেকে কনফার্ম করি তাহলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। তো যাই হোক, এটা কনফার্ম করে দিচ্ছি আপনাদের দেখার সাথে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল এই ওয়েবসাইটের, এরকম অ্যাডমিন প্যানেল পাবেন। তারপর ইমেল পাসওয়ার্ড এগুলো কিন্তু আমরা দিব আপনাকে। তো যাই হোক, এখানে তারপরে দেওয়ার পরে আপনার লগ ইন করবেন। তো আমার কোনো কিছু একটা ভুল হয়েছে, এই জন্য এরকম আসছে। ওয়েট, তো দেখেন ফাইনালি কিন্তু আমার এটা লগ ইন হয়ে গেছে। তো আমার এটা লগ ইন সিস্টেমের এটা আমি সিকিউর করে রাখছি। যে কেউ চাইলে অ্যাডমিন প্যান লগ ইন করতে পারবে না, লগ ইন করলে এখানে পারমিশন লাগবে। তো এই জন্য এরকম আসছিল। তো যাই হোক, ওখানে আপনাদের সকল কিছু বুঝিয়ে দিব সাইটটা নেওয়ার পরে। এখানে দেখেন অ্যাডমিন প্যানে কতজন ইউজার আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরে কতজন ইউজার জয়েন হয়েছে আজকে, কতজন ইউজার আজকে ডিপোজিট করছে, উইথড্র করছে, সবই কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, তো আমি প্রথমে এখন আমার যেটা ডিপোজিট করছি ওটাকে অ্যাক্টিভ করে নিই। তো এখানে নিচে আসবেন আপনারা অ্যাক্টিভ করার জন্য। নিচে আসা পরে এখানে দেখবেন ডিপোজিট রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে কলমের চিহ্ন, এখানে একটা ক্লিক করে এখানে সব কিছু চেক করে তারপরে এখানে একটা দিতে পারেন যে কমপ্লিট ইউর পেমেন্ট থ্যাঙ্কস। তো এখানে দিলাম একটা, তারপরে এখানে অ্যাপ্রুভ করে দিবেন যদি সব কিছু ঠিক থাকে। অ্যাপ্রুভ করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার 0 ছিল, এই যে 200 টাকা হয়ে গেছে। ওকে, আর ইউজারদের যদি কোনো ডিপোজিট করার জন্য সমস্যা হয় তাহলে কিন্তু ওনারা লাইভ চ্যাটে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু ওই যে সাপোর্ট টিকেট সিস্টেম আছে, তারা কিন্তু টিকেট করতে পারবে। ওকে, সকল সিস্টেম এখানে দেওয়া আছে। তো তারপরে এখানে কিন্তু ওনারা প্ল্যানটা কিনবে কীভাবে, তো আমি এখন প্ল্যানটা আপনাদেরকে কিনে দেখাচ্ছি। ওকে, এখানে 2 স্টেপ ভেরিফিকেশনেরটাও আছে। তো প্ল্যানটা কেনার পরে ওনাদেরকে ড্যাশবোর্ডে আসতে হবে, তারপরে এখানে প্ল্যান অপশন আছে, প্ল্যান অপশনে যাবে। এই যে প্ল্যানগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। কিভাবে কি অ্যাড করবেন সব আজকে টু জেড দেখাই দিব। তো আমি প্রথমে এই প্ল্যানটা অ্যাড করতেছি। এই প্ল্যানটা ওনারা নিলে এখানে একদিন এই প্ল্যানটা ইউজ করতে পারবে এবং টাস্ক লিমিট 2টা, মানে 2টা টাস্ক কমপ্লিট করতে পারবে। তো আমি আপনাদের এই প্ল্যানটা কিনে দেখাচ্ছি। আবার এটা কিনলে কিন্তু 2 দিন ওনারা কাজ করতে পারবে, 5টা অ্যাডস দেখতে পারবে, মানে 5টা টাস্ক, এবং এটা 2 দিন 6টা টাস্ক এরকম। ওকে, তো এখানে পারচেস প্ল্যানে ক্লিক করো প্ল্যানটা কেনার জন্য। এই দেখেন প্ল্যানটা কিন্তু সাকসেসফুলি কেনা হয়ে গেছে। তো আবার এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। তো তারপরে দেখেন আমাদের কিন্তু মাইনাস হয়েছে, 20 টাকা কিন্তু মাইনাস হয়েছে। তো এখানে কিন্তু প্ল্যান কিনা হয়েছে। তারপর প্ল্যান কেনার পরে ইউজাররা এখানে
অ্যাডভান্সমেন্ট সিটিংয়ে ক্লিক করে তারপরে এখানে অ্যাডভান্সড লিস্টে ক্লিক করলেই দেখেন এখানে কিন্তু আপনার টাস্ক আছে। ওকে, এই টাস্কগুলো কিন্তু আপনার এই অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারেন, অ্যাডস বা যেটাই করেন। দেখেন এখানে ফেসবুক ফলো পেজ, এখানে ইউজাররা কী করবে, ফেসবুক পেজ ফলো করবে, এগুলো আপনারা দিতে পারেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন ফেসবুক পেজের লিঙ্ক আমি দিই না, এই জন্য এখানে শো হইতেছে না। আপনারা এখানে অ্যাডমিন প্যানেল থেকে লিঙ্কটা দিয়ে দিবেন, তারপরে এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক পেজটা শো হবে। শোর পরে ওনারা এখানে ফলো করে দিবে। তারপরে ভেরিফিকেশন আসবে, এখানে একটা ভেরিফিকেশন। তো এখানে কিন্তু এই যে এরকম ভেরিফিকেশন আসবে। তো এখানে এক এক সময় এক একটা আসবে। তো এখানে বলতেছে 6-এর সাথে করো কত হয়, এখানে 13 হয়, আমি 13 দিয়ে দিলাম এবং কনফার্ম আর্নে ক্লিক করলে এই দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তো এটা করলে 2 টাকা আমি অ্যাড করছি। আপনারা ইচ্ছা মতো করতে পারেন যে এটা কমপ্লিট করলে কত টাকা হবে। এখন যদি আমি ব্যালেন্সটা চেক করি, এই দেখেন 180 টাকা ছিল, 182 টাকা হয়ে গেছে। টোটাল অ্যাডভান্সমেন্ট একটা অ্যাডস দেখছি আর কি। তো এইভাবে ইউজাররা এখানে কাজ করবে, মানে এখানে কিন্তু রেফার করে ইনকাম করতে পারবে। যেখানে কিন্তু রেফার লিঙ্ক দেওয়া আছে। ওকে, এই যেখানে কপি করলে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবে। তারপরে এখানে উইথড্র হিস্টোরি দেখতে পারবে। উইথড্র কীভাবে করবেন সেটাও আমি দেখাবো। অল ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন মিনিমাম ডিপোজিট কত করছেন, প্ল্যান কত টাকার কিনছেন, তারপরে আপনি আর্ন কত টাকা করছেন, সবই কিন্তু এখানে দেখতে পারবেন A to Z। তারপর রেফারেল বোনাস দেখতে পারবেন এখানে। তারপরে আরেকটা মজার বিষয়, এখানে কিন্তু ইউজাররা নিজেও কিন্তু অ্যাডস আপলোড করতে পারে। ওকে, নিজেও কিন্তু এখানে আপনার টাস্কগুলো আপলোড করতে পারবে। এখানে ক্রিয়েট অ্যাডভান্স ক্লিক করলে এখানে নাম দিবে, ইউআরএল দিবে, লিঙ্ক দিবে অবশ্যই ওনাদের। তো এখানে কিন্তু ওনারা অ্যাডভান্সের নাম, অ্যাডসের লিঙ্ক, তারপর এখানে ইউআরএলটা দিতে পারে ওনাদের ফেসবুকে। অবশ্যই এখানে কিন্তু ওনাদের ব্যালেন্সটা কেটে নেবে। ওকে, এবং এটা কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেল থেকেও কিন্তু দিতে পারেন যে ওনাদের কত ব্যালেন্স কাটবে। এখানে 0.25 বিডিটি এখানে দিয়ে রাখছি চার্জ। আপনার ইচ্ছা মতো এখানে অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারেন। তারপর মাই অ্যাডভান্সমেন্ট লিস্ট, এখানে কত আপনি কয়টা অ্যাডস হচ্ছে, মানে কয়টা টাস্ক ক্রিয়েট করছেন এখানে শো করবে এটা। তারপরে এখানে অ্যাডস আর্নিং, কত টাকা আর্নিং করছেন সেটা এখানে শো হবে। তারপরে রেফারেল বোনাস দেখালে আমি এডিট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু এই যে এখানে এটাও দেখাইছি। তো এখন দেখা যায় এটা আপনি উইথড্র কীভাবে করবেন। ওকে, তো উইথড্র করার জন্য এখানে যে উইথড্র অপশন আছে, উইথড্রোতে ক্লিক করবেন। এখানে যে সকল পেমেন্ট গেটওয়ে এবং সকল পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারবেন, যে দেশেরই হোক, পেপ্যাল আছে, সবই আছে। তো নগদ অ্যাড করছি। তো মিনিমাম উইথড্র আমি 100 দিয়ে রাখছি, ম্যাক্সিমাম 200, আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। এবং আরেকটা বিষয়, এটা কিন্তু চার্জও আমি অ্যাড করছি, 5 টাকা চার্জ উইথড্র দেওয়ার সময়, 5% চার্জ আমার। তো এখানে আমি 200 টাকা উইথড্র দিয়ে রাখি। আচ্ছা, আমার ব্যালেন্স কত আছে সেটাকে দেখে নিই। ব্যালেন্স আছে 100 টাকা, 182 টাকা। তো আমি 180 টাকা উইথড্র দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা খেয়াল করেন আমার কাছে কিন্তু 182 টাকা ছিল এবং এখানে 5 টাকা চার্জ এবং 180 টাকা আমি উইথড্র দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে 100 টাকা উইথড্র করতে হবে, 100 টাকা উইথড্র করি, কারণ এখানে তো 5 টাকা চার্জ দিছি এই জন্য। তো এখানে নাম্বারটা দিবে ওনারা, উইথড্র নাম্বার। কনফার্ম অর্ডারে ক্লিক করলে এই যে আপনাদের উইথড্র কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখন যদি আমি আমার ব্যালেন্সটা দেখি, এই দেখেন 72 টাকা, চার্জটা সবই কিন্তু কেটে নিছে, মোট আমার কাছে এখন 72 টাকা আছে। তো এইভাবে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে সকল কিছু ইউজাররা এইভাবে কাজ করবে। এখন আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটা দেখাই। তো অ্যাডমিন প্যানেলে যাই আমি। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, আপনাদেরকে আগেও দেখাইছি। এখানে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা সব আপনি চেঞ্জ করতে পারবেন A to Z। এখানে দেখেন KYC আইডেন্টি ফর্ম। KYC আইডেন্টি ফর্ম এটা কি? এটা হচ্ছে আপনার বিভিন্ন দেখবেন কিছু সাইট আছে যেগুলো আপনার
অ্যাকাউন্ট করার পরে ওনাদের কিছু ভেরিফিকেশন চায়, যেমন ওনাদের এনআইডি কার্ড চায়, তারপরে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু আপনারা চাইতে পারেন। আবার যদি আপনারা চান যে না আমাদের ওয়েবসাইটে একটু অ্যাক্টিভ সিস্টেম করবো, অ্যাক্টিভ অ্যাকাউন্ট সিস্টেম করবো, অ্যাক্টিভ অ্যাকাউন্ট সিস্টেম মানে এখানে যারা অ্যাকাউন্ট খুলবে তাদের কিন্তু ডিপোজিট ছাড়াও এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ওনাদের কাজ করতে হবে, সেটাও কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন আইডেন্টি কেওয়াইসি ভেরিফিকেশন থেকে। তো যাই হোক, এখানে ম্যানেজ প্ল্যানে যদি ক্লিক করেন, এখানে কতগুলো প্ল্যান অ্যাড করছেন সেটা এখানে শো হবে। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে আপনারা প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন। এই যে এখানে যে প্ল্যানগুলো আছে, এই যে আপনার দেখায়, এই প্ল্যানগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে এখানে অ্যাডভান্স সিটিং অ্যাডভান্স এখানে অন অফ করতে পারবেন এবং প্রাইস দিতে পারবেন, বোনাস দিতে পারবেন, বোনাস ফর ইউজার, এখান থেকে সব কিছু করতে পারবেন। ম্যানেজে ক্লিক করলে এখানে আপনার টাস্কগুলো আপনার অ্যাড করতে পারেন। ওকে, তারপরে এখানে আছে রেফারেল বোনাস আপনি দিবেন কি না সেগুলো এখান থেকে করতে পারবেন এবং কত টাকা দিবেন সেগুলো আমাদের এখানে জেনারেট করতে পারেন। তারপরে এখানে ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশন আজকে কত টাকা কত ইউজার ডিপোজিট করছে, উইথড্র করছে, কত আপনার করছে, আর্ন করছে, ইউজাররা কত টাস্ক দেখছে, সব দেখতে পারবেন এখান থেকে। তারপর এখানে আছে অ্যাডস ভিউ লগ, এখানে একই যেটা দেখাইলাম কারা কারা কাজ করছে সেটা দেখতে পারেন। রেফারেল কমিশন, এখানে কারা কারা রেফারেল কমিশন পাচ্ছে সেটা দেখতে পারেন এবং অল ইউজারে ক্লিক করলে আপনার কত ইউজার আছে সেটা দেখতে পারবেন। ওকে, তো এখানে পেন্ডিং কেওয়াইসিতে ক্লিক করলে ওই যে আমি যেটা দেখালাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ, এখানে ওটা অ্যাপ্রুভ করবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ বা এনআইডি কার্ড যেটাই দেন এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন, এখানে হিস্টোরি পাবেন। তো এগুলো কিন্তু আপনারা জানেন। আর এখান থেকে কিন্তু আপনারা অল ইউজারদের আপনার অ্যাকাউন্ট আপনার ওয়েবসাইটে যারা যারা অ্যাকাউন্ট করছে তাদেরকে কিন্তু এখানে তাদের ইমেইলে কিন্তু মেসেজ করতে পারবেন, ইমেল করতে পারবেন, নোটিশ দিতে পারবেন। তারপরে এখানে পেমেন্ট মেথড, এইখানে ক্লিক করলে আপনার যে পেমেন্ট মেথডগুলো আপনি অ্যাড করবেন সেগুলো কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন, আবার ইনঅ্যাক্টিভও করতে পারবেন। দেখেন এগুলো কিন্তু বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে নাই, এই জন্য এগুলো ইনঅ্যাক্টিভ করে রাখছি এবং বাংলাদেশে যেগুলো আছে ওগুলো অ্যাক্টিভ করা আছে এখানে। এবং ম্যানুয়ালি পেমেন্ট গেটওয়ে এই যে বিকাশ নগদ, এখানে সবই করতে পারবেন আপনারা। তারপর ডিপোজিট রিকোয়েস্ট, যারা ডিপোজিট রিকোয়েস্ট করবে তারা এখানে শো হবে। পেমেন্ট লক, উইথড্র মেথডে এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে। ওকে, তো অল টিকিট, এখানে যারা যারা আপনার ওয়েবসাইটে যারা যারা টিকিট করবে সাপোর্ট টিকিট যারা কাটবে তাদের কিন্তু এখানে দেখতে পারবেন। ওকে, এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, সবই করতে পারবেন। তারপরে এখানে আরও কিছু অপশন আছে, যেমন আপনাদের ওপেন টিকিট আছে, ক্লোজ টিকিট আছে। তো টিকিটের ব্যাপারে এখন না বলি, আপনারা জানেন অলরেডি। সাবস্ক্রাইবার লিস্ট, এটার কোনো দরকার নেই আপনাদের আপাতত। এখানে আপনাদের ওয়েবসাইট যারা সাবস্ক্রাইব করবে তাদের এখানে শো হবে আর কি। তারপর বেসিক কন্ট্রোলে ক্লিক করলে এখান থেকে আপনাদের ওয়েবসাইটের নাম, তারপর ওয়েবসাইটের কালার, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু নীল কালার আছে, এখন যদি আপনি এখানে সবুজ দিয়ে দেন এখানে কিন্তু সবুজ হয়ে যাবে, সবুজ কালার হয়ে যাবে। সব কিছু এখানে করতে পারবেন। ব্যালেন্স ট্রান্সফার, স্ট্রং পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন সব এখান থেকে করতে পারবেন। তারপরে এখানে আছে আপনার প্লাগ ইন কনফিগারেশন, এখান থেকে আপনার ওই যে এটা প্লাগ ইন কনফিগারেশন, এখান থেকে আপনারা লাইভ চ্যাটটা অ্যাড করতে পারবেন। আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু ওই যে TalkTalk2 এখানে অপশন আছে। তারপর মেসেঞ্জারও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, এই যে এখানে এটা এখানে আপনি TalkTalk2 অ্যাড করবেন, লাইভ চ্যাট নাকি মেসেঞ্জার নাকি গুগল ক্যাপচার নাকি গুগল অ্যানালাইজড কোনটা অ্যাড করবেন সেটা কিন্তু অ্যাড করতে পারেন। এখানে কনফিগারে ক্লিক করলে আপনাদের এই যেখানে TalkTalk2 এর আইডিটা এখানে দিতে হবে, দিলে এখানে অন করে সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের আরও অনেক অপশন আছে। ইমেল সিটিং এটা কি? এটা হচ্ছে আপনার কোনো ইউজার অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনি চান যে না অ্যাকাউন্ট খোলার সময় ওনাদের ভেরিফিকেশন চাবে, তাহলে এই যে এখানে এটা অন করে দিবেন এবং আপনাদেরকে আমি এটা সেট আপ করে দিব, সমস্যা নয়। যদি আপনারা চান যে না আমার অ্যাকাউন্ট খোলার সময় ইউজাররা ভেরিফিকেশন চাবে, এটা আমরা সেট আপ করে দিই ফ্রিতে। ওয়েবসাইট নেওয়ার পরে আমরা সেট আপ করে দিই, সমস্যা নেই। তারপরে এখানে SMS সিটিং,
এখন অনেক আপনার ওয়েবসাইটে দেখবেন যে অ্যাকাউন্ট খোলার পরে তাদের মোবাইল নাম্বারে মেসেজ যায় যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, বা যেটা ইচ্ছে সেটা আপনারা কিন্তু এখানে দিতে পারবেন, সেটাও সেট করতে পারবেন এখানে। ওকে, এটা কিন্তু এপিআই বসা লাগে। তো এটাও যদি করতে চান আমাদের দিয়েও করতে পারবেন, বাট শুধুমাত্র এটার জন্য আলাদা চার্জ পড়বে, কারণ এটা লাগাতেও একটা চার্জ পড়ে এবং এটা এপিআই লাগাইতেও একটা চার্জ প্রয়োজন, এপিআইটা কিনতে হয় আর কি। তো যাই হোক, এখানে ইন অ্যাপ নোটিফিকেশন এটা কি? এটা হচ্ছে আপনার মনে করলেন আপনার একজন ডিপোজিট করলো আপনার ওয়েবসাইটে, তারপরে কিন্তু আপনি এটার সাথে সাথে একটা ইমেল পাবেন আপনার অ্যাডমিন প্যানেলে, যে ইমেল দিয়ে আপনি খুলছেন অ্যাডমিন প্যানেলটা, তো ওই ইমেলটা পাবেন, বা আপনার মোবাইলে একটা ইমেল যাবে যে এই ইউজারটা ডিপোজিট করছে এখন। তো ওই ইমেলটা পাওয়ার পরে কিন্তু আপনি ওটা অ্যাকসেপ্ট করতে পারবেন, মানে আপনার জন্য সুবিধা হয় আর কি। তো এটা হচ্ছে সেটা, এখানে যারা ডিপোজিট বা উইথড্র করবে তাদের নোটিফিকেশন এখানে আসবে। তারপর সোশ্যাল লগ ইন আছে, সোশ্যাল লগ ইন এখানে যদি আপনি চান এখানে লগ ইন ওনারা গুগল দিয়ে করবে তাহলে সেটাও করতে পারেন, বা ফেসবুক, এখানে গিটহাব সবই আছে। তো আশা করি এগুলো আপনারা জানেন বুঝেন, এবং আপনারা যদি অন্য কান্ট্রি হয়ে থাকেন এখানে কিন্তু অ্যাড নিউ কান্ট্রিতে ক্লিক করে যে কোনো কান্ট্রি কিন্তু অ্যাড করতে পারেন, যে কোনো কান্ট্রি, যে কোনো, ওকে, অল কান্ট্রি অল। তো যাই হোক, তারপরে এখানে ম্যানেজ এসইও সিটিং, এখানে আপনাদের নাম লোগোগুলো চেঞ্জ করতে পারেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন আপনাদের লোগো এখানে চেঞ্জ করতে পারেন। তো সেকশনে ক্লিক করে লোগো চেঞ্জ করে দেবেন। এসইও মেটা, এটা হচ্ছে আপনার যদি আপনার ওয়েবসাইটটা গুগলের টপ র্যাঙ্কে আসতে চান বা এসইও করাতে চান, তাহলে এখানে কিছু কিওয়ার্ড দিবেন এবং যারা এসইও করে তাদেরকে নিয়ে বলবেন। অবশ্যই আমি এসইও করি, আমাদের দিয়েও করাতে পারেন। আপনার ওয়েবসাইটটা টপ র্যাঙ্কে আসবে এবং আপনার ওয়েবসাইটের নাম সার্চ দিলেই সবার আগে দেখা যাবে আপনার ওয়েবসাইট। তারপরে এখানে ম্যানেজ ব্লগ, তো আপনাদেরকে বলছিলাম যে আপনারা এই ওয়েবসাইটটা ফুল কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে কিন্তু ফুল কাস্টমাইজ করতে পারবেন, এই সেকশন রিডিং সকল পেজ কিন্তু এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো আস্তে আস্তে সবই দেখালাম। তো এটা দেখানো হয় নাই, এটা হচ্ছে আপনার যদি কোনো স্টাফ রাখতে চান বা কর্মচারী রাখতে চান আর কি, যে আপনি একা পারতেছেন না, আপনার ওয়েবসাইটটা ভালো চলতেছে, আপনি একা পারতেছেন না, লাইভ সাপোর্টের জন্য লোক দরকার, বা এখানে টিকিট দেখার জন্য সাপোর্টের জন্য কোনো লোক দরকার, বা আপনার যারা ডিপোজিট করে উইথড্র করে তাদেরটা অ্যাপ্রুভ করার জন্য একটা লোক দরকার। তো ওইটার মাধ্যমে কিন্তু আপনারা ওই লিঙ্কটা যদি আপনি দেন কাউকে, তাহলে কিন্তু উনি অ্যাডমিন প্যানেল আপনি যেগুলো পারমিশন দেবে ওইগুলো কিন্তু পাবেন। ওকে, মানে স্টাফ অ্যাড করা বা কর্মচারী অ্যাড করা আর কি যেটা বলে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমার সাথে কন্ট্যাক্ট করুন, এবং ওয়েবসাইটটা আমার কাছ থেকে একদম লো প্রাইজে কিনতে পারবেন একদম। ওকে, তো সব কিছু আমরা করে দিব, সকল বিষয়। তো আস্তে আস্তে সব বিষয়গুলো জানাইলাম, তো এখন আর কিছু বাকি নাই। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো এটাই ছিল আজকের ভিডিও, অ্যান্ড গুড বাই।